আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন খুবই গরম পড়েছে, তাই ভাবলাম আজকে আমি দই লস্যি করে দেখাবো, যেটা শরীরের পক্ষে খুবই উপকার হবে। তাহলে দেখা যাক আমি কীভাবে দই লস্যিটা করি। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা টক দই নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। এরপর কিন্তু আমি একটুকু জল দেব না। এই চিনি আর টক দইটা ভালো করে নাড়তে থাকবো। ডান দিক উভয় দিকেই চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না দইয়ের দলা দলা পাকানো অংশ এবং চিনি ভালো করে গুলে যাচ্ছে। দেখুন এখনো দলা দলা দই আছে, তাই আমি আবার ফাটতে থাকব। তারপর আমি চামচের পিছন দিকটা দিয়ে পাত্রের গায়ে ভালো করে চেপে চেপে এইভাবে ফাটতে থাকব। এতে করে দইয়ের দলা দলা অংশ এবং চিনি ভালো করে গুলে যাবে। দেখুন আমার আর দইয়ের দলা দলা অংশ নেই, ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এতে বরফের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত উপকরণটা ভালো করে একবার ফেটিয়ে নেব। এরপর আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে দইটা ঢেলে নিচ্ছি। দেখুন আমার দইটা মোটামুটি ঘন এসছে। আমি দইয়ের উপরে যে শক্ত মতো লেয়ার থাকে সেটা আগে থেকে তুলে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম এবং এর উপর বিট লবণ ছড়িয়ে দিচ্ছি এবং জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস আমার দই লস্যি একদম রেডি। তাহলে খুব সহজেই দই লস্যি করা গেল। আপনারা বাড়িতে এইভাবে দই লস্যি করে খাবেন, এই গরমে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার হবে। দেখুন আমার দই লস্যিটা দারুণ দেখতে লাগছে, খেতে তো খুব সুন্দর হয়েছে। কে দই লস্যি করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি যেভাবে দই লস্যি করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।